অন্নপূর্ণা যোজনায় অনেকে আন্ডার ভেরিফিকেশন। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা কি এখনো পাননি? আপনার স্ট্যাটাস কি এখনো আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে? তাহলে আজকের এই আপডেটটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটি সময়সীমার কথা জানিয়েছেন যা এই প্রকল্পের বহু উপভোক্তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ইতিমধ্যেই অনেকেই টাকা পেয়েছেন, আর যাদের ভেরিফিকেশন এখনো চলছে তাদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, তাই কোনো অংশ মিস করবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানব। বিশেষ করে যাদের এখনো টাকা আসেনি, যাদের আবেদন বা ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, তাদের জন্য কি জানানো হয়েছে, সেটাই আজকের মূল আলোচনা। আজ জলপাইগুড়ি থেকে সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সেখানে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, 125 দিনের কাজ, পরিযায়ী শ্রমিক, কৃষক বন্ধু, পিএম কিষাণ এবং আয়ুষ্মান ভারত সম্পর্কেও কথা বলেন। কৃষক বন্ধু ও পিএম কিষাণ নিয়ে তিনি যা বলেছেন সেই আপডেট আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। যারা সেটি এখনো দেখেননি তারা চাইলে পরে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত ঘোষণার দিকেই নজর দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-60 মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। আশা করি আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য পরিষ্কারভাবে শুনতে পেরেছেন। তিনি মূলত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং অন্নপূর্ণা যোজনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা বৃদ্ধির বিষয়েও তিনি উল্লেখ করেছেন। তবে এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং সেই আপডেট আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। পাশাপাশি প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও যে টাকা বৃদ্ধি ঘোষণা হয়েছে সেই তথ্য আমরা আগে শেয়ার করেছি। এবার আসা যাক অন্নপূর্ণা যোজনার মূল আপডেটে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই অনেক উপভোক্তা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছেন, তবে এখনো কিছু আবেদন আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে। এই আবেদনগুলোর বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, 30শে আগস্টের মধ্যে এই ভেরিফিকেশন ও সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানের লক্ষ্য রাখা হয়েছে, যাতে যোগ্য উপভোক্তার অন্নপূর্ণা যোজনা সুবিধা পেতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যারা ইতিমধ্যে সমস্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছেন, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে বা অনুমোদনের অপেক্ষা রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? এর আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা পুনরায় ভেরিফিকেশনের জন্য তালিকা পাঠানো হয়েছে। সেই ভেরিফিকেশনেরও কাজও বিভিন্ন জায়গায় চলছে, অর্থাৎ যাদের প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে এবং অনুমোদনের প্রক্রিয়া শেষ হবে, তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপে আর্থিক সহায়তা পাওয়ার পথ এগিয়ে যাবে। এখন অনেকের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, যাদের ভেরিফিকেশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বা খুব শীঘ্রই অনুমোদন হয়ে যাবে, তারা কি সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন? মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিষয়টি সেভাবে বলা হয়নি। যাদের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং অনুমোদন হয়ে যাবে, তারা আগস্ট মাসেই সুবিধা পেতে পারেন। আর যাদের ভেরিফিকেশন বা অন্যান্য প্রক্রিয়া তখনও চলবে, তাদের সমস্যার সমাধানের জন্য 30 আগস্ট পর্যন্ত
সময়সীমার কথা জানানো হয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যেই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন, সংযুক্তি বা অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে, যাতে যোগ্য উপভোক্তারা প্রকল্পের সুবিধা পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা সম্পর্কে যা বলেছেন সেটিও আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি তিনি বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। এছাড়া একই সাংবাদিক বৈঠকে তিনি 125 দিনের কাজ আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সম্পর্কেও বক্তব্য রেখেছেন। সেগুলো নিয়েও আমরা আলাদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের এই আপডেট সম্পর্কে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। যদি আপনার আবেদন এখনো আন্ডার ইনকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশন অবস্থায় থাকে তাহলে সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আরও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে, তারাও যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। আর প্রতিদিন সরকারি প্রকল্প, ভাতা, রেশন, কৃষক বন্ধু, পিএম কিষাণ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।